মিথ বলে ক্রিকেট নাকি লেভেলার, যেখানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সপ্তাহের ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাগৈতিহাসিক কীর্তিতে পরিণত হয়েছে। নব্য টিম ইন্ডিয়া এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ত্রিদেশীয় সিরিজে অস্তিত্বের সংগ্রামে মগ্ন। শুক্রবার কুইন্স পার্কে জীবন মরণ ম্যাচে কোহলিদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ডরা দুটো খেলে দুটোই জিতেছেন। নবাগত চার্লস থেকে অভিজ্ঞ ব্র্যাভোর ব্যাটে রান আসছে। গেল ঝড় স্রেফ সময়ের অপেক্ষা। রোচ সামি বেস্টদের নিয়ে গড়া বোলিং চেনা উঠোনে 145 কিলোমিটারে গোলা ছুঁড়ছে। ধোনিহীন ভারতের রক্তচাপ রাতারাতি বাড়ি দিয়েছে ব্যাটিং। ওপেনের রোহিত রান পেলেও ধবন ধামাকা হয়নি। বিজয়, কার্তিক, রায়না, জাডেজাদের মিডল অর্ডারে বারবার ফুটে উঠছে জনৈক মহেন্দ্র সিংহ ধোনির অভাব। তবে তার চেয়েও বেশি ভোগাচ্ছে চাপের মুখে বরফ ঠান্ডা মস্তিষ্কের নেতার অভাব। ব্যাটে বড় রান ডিউ, তবে কোহলিকে তারও আগে শিখতে হবে এই টিমটার স্টিয়ারিং ধরা। না হলে স্নায়ুর ম্যাচে কেন এত ক্যাচ পড়বে, বল গলবে? ট্রেভার পেনির ইংল্যান্ডের তুখোর ফিল্ডিং ইউনিট কেন নেমে আসবে মধ্যবিত্ত স্ট্যান্ডার্ডে? বিলেতের আবহাওয়ার সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যতটা পার্থক্য, ত্রিদেশীয় সিরিজে ততটাই তফাৎ ঈশানদের বোলিংয়ে। দলের অভিজ্ঞতম পেসারের নামের পাশে এখনো কোনো উইকেট নেই। উমেশ একদিন ভালো তো পরদিন সাদামাটা। স্বামী ভুবনেশ সাধ্যমতো চেষ্টা করছেন, তবে ত্রিনিদাদে তারা তো আর গেম চেঞ্জার নন। শ্রীলঙ্কার কাছে 161 রানে হারের পর কোহলির ভারত এই ম্যাচে নামছে চ্যাম্পিয়নের বাদশা নয়, আন্ডারডগ হিসেবেই। এবিপি আনন্দ।